राम नाम सत्य है, 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 राम नाम सत्य है। धीरे রাখবেন দাদা। হ্যাঁ আরে দাদা তাড়াতাড়ি কাজটা নিপটাও আর চলি, মৌসুমটা খুবই খারাপ আছে, বৃষ্টি চালু হলো মুশকিল হয়ে যাবে। ভাই এইটাও অদ্ভুত কথা, যে মরে যায় সে একদমই জানে না যে তাকে শ্মশানে নিয়ে যেতে কত অসুবিধে হয়। আরে দাদা এটাও কোনো সময় আছে এর মরা? থাক ছাড়ো, তাড়াতাড়ি করো। তোমার তো খুব তাড়া থাকে, তাড়াতাড়ি করো। চলো ঠিক আছে। আরে ধর্মদা দেখো ওয়েদার খারাপ হচ্ছে। আরে দাদা এই মরার মেয়ের ভাগ্যতে দুঃখ হচ্ছে, আমরা যদি চারজন না থাকতাম এই লাশকে কে নিয়ে আসতো এখানে? চলো লক্ষ্মণদা দুর্ভাগ্য না চেয়ে লওয়ারিসের মতন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। চলো 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 চলো। হ্যাঁ চলো তাড়াতাড়ি। হ্যাঁ এটা তোলো, চলো লাশটা তুলে নিয়ে আসি। চলো হ্যাঁ, চলো 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 আরাম দিয়ে। হ্যাঁ আসতে করে তুলো আরামসে নিয়ে এসো, ধীরে ধীরে আনো। হ্যাঁ। আরাম আরাম দিয়ে আস্তে আরাম করে দিয়ে। নিয়ে এসো। হ্যাঁ রাখো, হ্যাঁ এটা তুলে রাখো, হ্যাঁ উপরে রাখো। হ্যাঁ ঠিক দিয়ে লাগানো ঠিক আছে, সামলিয়ে। হ্যাঁ সামলে। যা দিনু মশালটা নিয়ে আয়। এখনই আনলাম। খুব দুর্ভাগ্য ছিল বেচারি, লাওয়ারিসের মতন দুনিয়া ছেড়ে চলে গেল। মনে হয় বৃষ্টি হবে। তাড়াতাড়ি চিতায় আগ দাও। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? চলো পরে কাজকর্ম করবো। চলো 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 চলো। আরে দাদা হ্যাঁ? বৃষ্টি এখন আসা ছিল। ভূত ভূত পালা। চৌধুরী সাহেব বলেছিল ড্রাইভার পাঠিয়ে দেবো, কেউ দেখা দিচ্ছে না। চলো হেঁটেই চলি। শুনুন, আপনি চৌধুরী বাবুর বাড়িতে যাবেন না? যাওয়ার তো আছে, কিন্তু আপনি কি করে জানেন? আমি একটা আন্দাজ লাগিয়েছিলাম আর যেটা ঠিক বেরোলো।
আপনি মনে হয় চৌধুরী বাবুর গাড়ির অপেক্ষা করছেন না? ওনার যে ড্রাইভার, সে একটু পাগল, সবসময় নেশা ভান করে। কিন্তু আপনি আমি আপনার সাথে বাসেই ছিলাম, আপনি খেয়াল করেননি? আপনি এই বাস আপনার অফিসের সামনের বাস স্টপ থেকে নিয়েছিলেন না? আমি আপনার অফিসের বোর্ডটাও দেখেছিলাম, বানসানাল গোয়েল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তখনই আমি ভেবেছিলাম যে আপনি চৌধুরী বাবুর বাড়িতেই যাবেন, কারণ ওনার ওখানে আজকাল জমি ব্যাপারে কিছু কাজ চলছে তো। আপনি চৌধুরী সাহেবের ব্যাপারে কিছু বেশিই জানেন। না না, সেরকম নয়। এরকম শহরে হয়, যেখানে এক প্রতিবেশীর খবর অন্য প্রতিবেশী জানে না। এটাকে আপনি শহরের মতোই একটা গ্রাম ভাবুন। চলুন, আমি আপনাকে চৌধুরী বাবুর বাড়িতে ছেড়ে দিই। কি হলো? আমার নাম কমলি, ভয় পাবেন না। আর এমনিতেও ভয় পাওয়া তো আমার দরকার, কারণ আমি একটা মেয়ে। না না না, এর মধ্যে ঘাবড়াবার কি কথা আছে? আপনি আমার একদম বোনের মতন আছেন। আমার থেকে বড় ছিল, এখন তো বিয়ে হয়ে গেছে। চলুন। চলুন। বর্মা! হ্যাঁ হ্যাঁ স্যার। সাব, এখন অবধি তুমি এখানেই দাঁড়িয়ে আছো? সময়ের কিছু জ্ঞান আছে কিনা তোমার? ওইদিকে আমাদের ইনকাম ট্যাক্সের ওকিল বাবু চলে এসেছেন। চৌধুরী সাহেব। আরে সুভাষ বাবু, আপনি আসুন। আমি আপনার জন্যই আমার ড্রাইভারকে বোকা দিচ্ছিলাম। সময়ের কোনো জ্ঞানই নেই। কি করব, বাধ্য আছে এদের রাখা। এই এলাকায় কোনো ভালো ড্রাইভারও পাই না। কোনো ব্যাপার না চৌধুরী সাহেব, অ্যাকচুয়ালি আপনার পড়োশে থাকার একটা মহিলা পেয়ে গেছিলাম, সেই আমাকে এখানে ছেড়ে গেছে। কোথায় চলে গেল? চলে গেছে হয়তো, যেতে দিন। আপনি অনেক দূরে থেকে এসেছেন, হাঁপিয়ে গেছেন, একটু আরাম করে নিন, তারপর আমি আপনার নাস্তার জন্য ব্যবস্থা করছি। হ্যাঁ। আসুন। আসুন। চৌধুরী সাহেব, আপনার হাভেলি অনেক সুন্দর। ধন্যবাদ। সুভাষবাবু, ইনি হচ্ছেন আমার বউ সুমিত্রা। নমস্কার। নমস্কার। সুমিত্রা, সুভাষবাবু আমাদের ইনকাম ট্যাক্সের বনশল সাহেবের অ্যাসোসিয়েট। আপনি বসুন। নাস্তা করুন, এত দূর থেকে এসেছেন, খিদে তো পেয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, সুগন্ধ অনেক ভালো। ধন্যবাদ। তাহলে চৌধুরী সাহেব, আমি যেই ডকুমেন্টের ব্যাপারে আপনাকে বলেছিলাম সেটা তো আপনি বের করেই রেখেছেন। আমি ভাবছি যে আজকেই সারা কাজ শেষ করে কাল সকাল সকাল বাস ধরে বেরিয়ে যাব। সকালের বাস? কি হলো? কিছু না, ব্যাস এটাই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার ওই অ্যাকাউন্টের পেপারের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। আজকে রাতে হলে আমি সব পেপারগুলো বার করিয়ে নেব, কালকে সকালে বসে ওটাকে দেখে নেবেন, কালকে রাতের বাস ধরে ফিরে যাবেন। চৌধুরী সাহেব, এটা আপনার কী করলেন? যদি আজকে আপনি অ্যাকাউন্টের পেপারে বার করে রাখতেন, কম করে আমার একটা রাত তো বরবাদ হতো না। এটাই তো কমই আছে তোমাদের শহরের লোকে, যে সময়ের সঙ্গে এরকম গুলিয়ে যাও, যে জীবনের সব এসে আরামটাই ভুলে যাও। সুমিত্রা, আগে এনার থাকার ব্যবস্থা হয়ে গেছে তো? আগে রাজীবের রুমে করে দিয়েছি আমি। রাজীব? হ্যাঁ, রাজীব আমার ছোট ভাই ছিল। আগে বছর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়ে গেছে। ও, এমনিতে ও মোটরসাইকেলের চ্যাম্পিয়ন ছিল। ও শহরে থাকতো। সুভাষবাবু, আমি সেই জন্য এখানে ডেকেছি যে আমি সব এই সম্পত্তি বিক্রি করে শহরে সেটেল হতে চাই। ওখানে আমার ভাইয়ের বিজনেস আছে, প্রপার্টিজ আছে। এবার যদি আপনার নাস্তা শেষ করেন তাহলে আপনার কমরা দেখিয়ে দিই আমি। হ্যাঁ।
এটা রইল আপনার ঘর। এখানে আপনার দরকারি জিনিস সব ব্যবস্থা করা আছে। অন্য কোনো জিনিসের দরকার পড়লে তো অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ, আমি কিছু দরকারি কাজের জন্য হাভেলি থেকে বাইরে যাচ্ছি। আমাদের পরের দেখা আজকে রাতে খাওয়াতে হবে। অনুমতি চাই। থ্যাংক ইউ। আসুন সুভাষবাবু, আমি আপনারই অপেক্ষা করছিলাম। বসুন। চৌধুরী সাহেব, আমি আপনাকে একটু ছোট তকলিফ দিতে চাই রুমের পর্যন্ত যাওয়ার জন্যে। ব্যাপারটা কি? কিছু বিশেষ নয়, আমি কামরার মধ্যে একটা পেন্টিং দেখেছি। পেন্টিং? আগে হ্যাঁ, ওই পেন্টিং ব্যাপারে আমাকে আপনার সাথে কথা বলার আছে। চলুন। আসুন চৌধুরী সাহেব, এই দেখুন। কোন পেন্টিংয়ের কথা বলছেন আপনি সুভাষবাবু? হ্যাঁ, অনেক আগে এখানে একটা পেন্টিং ছিল। কোথায় গেল? চৌধুরী সাহেব, আপনি বলছেন এখানে একটা পেন্টিং ছিল, কিন্তু আমি একটু আগে তো দেখে বেরিয়েছিলাম। না সুভাষবাবু, এটা অসম্ভব। আপনার অবশ্যই কোনো ভ্রম হয়েছে। আর যেরকম এখনই আমি আপনাকে বললাম, আগে এখানে অবশ্যই একটা পেন্টিং ছিল, অনেক আগে। এবার যাই খাওয়া খেতে। আগে কিছু বলতে চাইছো? আগে আমি বলতে চাইছিলাম যে এই শহরে যাওয়ার বিচারটা কি বদলানো যায় না? আমার এখান থেকে যাওয়ার একদম মন করছে না। দেখো সুমিত্রা, অপশগুন আছে এই হয়েলি। আমার মা বাবাকেও মেরে ফেলল, আমার ছোট ভাইকে মেরে ফেলল। তুমি তো জানোই। দেখো সুমিত্রা, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার এখানে থাকতে। এক একটা সময় কাটাতে আমার অসুবিধে হচ্ছে। আর দেখো, আমরা এই ব্যাপারে আর কোনো কথা বলবো না, বুঝেছ? এবার তুমি ঘুমিয়ে পড়ো।
সুভাষ বাবু, সুভাষ বাবু, সুভাষ বাবু, সুভাষ বাবু। আপনি আপনি এইখানে কি করে? আমি এটা দেখতে এসেছি যে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো। কিন্তু আপনি এত রাত্রে এখানে কি করে? আর হ্যাঁ, এই দিওয়ারে আপনার পেন্টিং ছিল আগে? ও ও গড, আমি নিজে স্বপ্ন দেখছি না তো? এই সময় আপনি জেগে আছেন, আর মানুষ জাগা অবস্থায় স্বপ্ন দেখে না। কিন্তু আমাকে একটা কথা বলো, আমি এখানে যাওয়ার আগে একটা পেন্টিং দেখেছিলাম, কিন্তু যখন আমি চৌধুরী সাহেবকে নিয়ে এসেছিলাম ওই পেন্টিংটা গায়েব কি করে হয়ে গেল? ওই পেন্টিংটা গায়েব হয়নি। আপনার যাওয়ার পর বাড়ির এক চাকর ওই পেন্টিংটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন? এই জন্যে, কারণ আমার ওই ছবিটাকে কেউ এখানে গোপন রাখতে চায়। রহস্য? রহস্য থেকে আপনার কি আছে? আপনি বলেছিলেন যে আপনি চৌধুরী সাহেবের পড়োশন আছেন, আর যখন আপনার এই হাভেলি থেকে কোনো সম্পর্কই নেই, তাহলে আপনার পেন্টিং এখানে কি করছিল? সম্পর্ক? আমার এই বাড়ির সাথে সম্পর্ক ছিল। এখানে রাজীব নামের একটা যুবক থাকতো, যে আমাকে অনেক চাইতো। ওই আমার ছবি বানিয়ে এখানে লাগিয়েছিল। সুভাষ বাবু, চৌধুরী সাহেব এই সময়? দেখছি। দরজা খোলো সুভাষ বাবু। আরে চৌধুরী সাহেব, আপনি? ক্ষমা চাইব সুভাষ বাবু, এত রাতে শান্তিতে আপনার আওয়াজ আমার ঘর অব্দি আসছিল। কথা? আমার মনে আমি স্বপ্ন দেখতে থাকছিলাম। আপনিও অদ্ভুত করে স্বপ্ন দেখেন। আপনি চিৎকার করার মতন কথা বলছিলেন, আর সেই চিৎকার শুনে আমার চোখ খুলে গেল। আমি ক্ষমা চাই চৌধুরী সাহেব যে আমার কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। আচ্ছা চৌধুরী সাহেব, আমি একটা কথা জানতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই জিজ্ঞেস করুন। আপনার ছোট ভাই রাজীব বিবাহিত ছিল? কেন? না এমনি। হঠাৎ আপনি এই প্রশ্ন কেন করছেন? না এমনি এমনি এমনি। এমনিতেও রাত অনেক হয়ে গেছে, এবার আপনি ঘুমিয়ে পড়ুন, সকালে কথা হবে। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। এত রাত্রিবেলায় কোথায় চলে গেছিলেন আপনি? আরে ওই সুভাষ বাবুর ঘর থেকে চিৎকার করে কথা বলার আওয়াজ আসছিল। কি? আরে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, ও এমনি স্বপ্নতেই কথা বলছিল। একটা কথা বলবো, কখনো কখনো আমারও মনে হয় যে এই প্রাসাদে কেউ আছে, যাকে সকালবেলা তো একদম দেখা যায় না, কিন্তু রাতের বেলা যখন আমরা সবাই শুয়ে পড়ি তখন বেমালুম এই প্রাসাদে ঘুরে বেড়ায়। কি ভুলভাল বকছো তুমি সুমিত্রা? কি লাগিয়ে রেখেছো এইসব? তুমি জানো এইসব তোমার ভুলভাল কথা।
শুনে কোনো বাজে হরর সিনেমা মতো লাগে। আমি সত্যি বলছি, কখনো কখনো তো এমন মনে হয় যেন কেউ আমাকে ছুঁয়ে চলে গেল। ভ্রম হয়ে গেছে তোমার, হয়ে যায় মাঝে মাঝে। আর কিছুদিনেরই তো কথা সুমিত্রা, আমরা এখান থেকে সবকিছু গুছিয়ে সবসময়ের জন্য শহরে চলে যাব। দেখুন, আমি আপনাকে আগেও এই কথা বলেছি যে আমার শহরে যাওয়ার একদম মন নেই, কেননা ওখানে রাজীবের কথা মনে পড়বে। স্মৃতি তো সব জায়গায় হয় সুমিত্রা, আর স্মৃতির সঙ্গে এই মানুষ জীবিত থাকে, মরে যায় না। সুমিত্রা, রাত অনেক হয়ে গেছে, এসো ঘুমিয়ে পড়ি। সুভাষ বাবু, কে আছে? তাহলে সকাল সকাল জগিং করার অভ্যেস আছে আপনার, সুভাষ বাবু? আরে তুমি কি করছো? আমি আমি কি করলাম? কালকে আপনি আচানক হাভেলি থেকে গায়েব হয়ে গেলেন, তারপর আপনি রাত্রে দেখা হলো। এটা তো ভালো হলো যে ঠাকুর সাহেব আপনাকে আমার সাথে দেখলো না, না হলে আমি তো মুখই দেখাতে পারতাম না। আজব ব্যাপার, আপনি পৃথিবীর প্রথম মানুষ যে বলছে আমি মুখ দেখাতে পারতাম না। এই কথাটা তো ওই মেয়েটার বলার ছিল যে কাল রাতে আপনার সাথে ছিল। হ্যাঁ, ওকে। আপনি ওই পেন্টিং ব্যাপারে কিছু বলছিলেন। আপনার পেন্টিংয়ের চৌধুরী সাহেবের বাড়িতে কি কাজ হতে পারে? ঠাকুর সাহেবের না, কিন্তু ওনার ভাইয়ের আমার দরকার নিশ্চয়ই ছিল। তাহলে চৌধুরী সাহেবের সাথে নিজের সম্পর্ক ব্যাপারে আমাকে জানান। এই কথা আমি চৌধুরী সাহেবের সাথেও জিজ্ঞেস করলাম যে ওনার ভাই বিবাহিত ছিল কি না, কিন্তু উনি আমার কথা কেটে দিল। আমি একটা কথা বুঝতে পারলাম না, আমার চৌধুরী সাহেবের বাড়িতে আসা, রাজীব রুমেতে থাকতে বলা, আর ওইখানে আপনার ছবি হওয়া, এইসব নিয়ে। আরে সুভাষ বাবু, আপনি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন? একা? হ্যাঁ হ্যাঁ, ও কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি। অনেকেই একা থাকলে নিজের সঙ্গে কথা বলার অভ্যেস থাকে। চৌধুরী সাহেব, আপনার ভাই বিবাহিত ছিল? খুব অদ্ভুত কথা, আপনি এই কথার পেছনে কেন পড়ে গেছেন? এই কথা অনেক দরকার আছে চৌধুরী সাহেব। আমি এখানে আপনার পুরো প্রপার্টির উপরে সামরি লেখার জন্য এসেছি, আর বনসাল সাহেব আমার থেকে এই কথা নিশ্চয়ই জিজ্ঞেস করবে। হ্যাঁ, আমার ভাই বিবাহিত ছিল। আর বিবাহিত কি ছিল, ব্যাস এটা বুঝে নিন যে ও একটা মেয়ে রেখে নিয়েছিল। কি? পাগল ছিল ও ওই মেয়েটার জন্য, আর এই একটা সম্পর্ক ওর জীবনের জন্য বাধ্য হয়ে গেছিল। বলতো যে ওই মেয়ের সঙ্গে বিয়ে করে নিয়েছে, কিন্তু ওই বিয়েটা কেউ দেখতে পায়নি। ও তো ব্যাস এক রাত হাভেলিতে পৌঁছালো, আর আমি দেখলাম ওর সঙ্গে ওই মেয়েটা ছিল।
এত রাত্রিবেলা কি আসতে পারে? হবে কেউ, চাকর দেখে নেবে না? আপনি শুয়ে পড়ুন। না, এত রাতের আসার লোককে আমায় নিজেই গিয়ে দেখতে হবে। রাজীব, এই সময়? कमली, कमली, বড় দাদার আশীর্বাদ নাও। রাজীব, এইসব কি? দাদা, ওই মেয়ে আছে যার থেকে বিয়ে করলাম। কি বিয়ে করে নিয়েছি? আমাকে না জিজ্ঞেস করে, আমাকে না জানিয়ে? এটা কি বাচ্চাদের খেল নাকি? আমাদের পরিবার, আমাদের গোষ্ঠীর কোনো খেয়াল আছে নাকি তোমার? হ্যাঁ দাদা, যেখানে আমাদের খানদানের মর্যাদার ব্যাপার আছে, এই মেয়েটাও উঁচু খানদানি আছে, শুধু গরিবই তো আছে না। আর আমি যত জানি বিয়ে করার জন্য মেয়েকে মেয়ে হওয়া দরকার আছে, নাহলে ও অমির হোক বা গরিব হোক, এতে কি ফরক পড়ে? কেন না দাদা, বিয়ের পর ওই ছেলে দায়িত্ব থাকে যে ও মেয়েটাকে সামলিয়ে রাখে। ওইসব তো ঠিক আছে, এটা কোনো উপায় হলো এত রাত্রিরে কোনো অচেনা মেয়েকে বাড়িতে নিয়ে আসার? বলো। ওইসব থাকতে দিন, এখন জামানা বদলে গেছে। সুমিত্রা, তুমি চুপ থাকো। যেই ব্যাপারে জানো না সেই ব্যাপারে কথা বলো না। জামানা বদলে যায়, পুরো দুনিয়া বদলে যায়, কিন্তু আমরা বদলাবো না, আর নাই বদলাবো অন্য কারোর জন্য। এই হাভেলির পরম্পরা এটা, বুঝে গেছো তোমরা? রাজীব, তুমি এই মেয়েটাকে নিয়ে এসছো, ঠিক আছে, কিন্তু আমারও একটা কথা মন দিয়ে শুনে নাও। এই হাভেলিতে একটাই শর্তেতে থাকবে যে আমরাও এর পুরো গোষ্ঠীর আর ওর জাতের ঠিক করে খোঁজ বার করব। চলো সুমিত্রা। দাদা, ভয় করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি যখন ওর গোষ্ঠীর খোঁজ বার করতে বেরোলাম, তখন ওর সম্বন্ধীদের মধ্যে শুধু ওর বাবার খোঁজ বার করলাম। আর আমার ওনার কাছে পৌঁছানোর আগেই উনি মরে গেলেন। আর তো আর ওনার মরার খবরটাও আমি ওই মেয়েটাকে দিয়েছিলাম। এবার আপনি বলুন, এই সম্পর্কটাকে আপনি কি বলবেন? কি নাম দেবেন এটাকে? হতে পারে চৌধুরী সাহেব, আপনার ভাই ওর সাথে মন্দিরে ফেরা নিয়েছে। না সুভাষ বাবু, বিয়ে টিয়ে এইসব সমাজের সামনে হয়, আত্মীয় লোকেরা ওটাতে সাক্ষী হয়। বছর ধরে এইসব নিয়মগুলো এমনি চলে আসছে না। চৌধুরী সাহেব, আমি যে রুমে থাকছি ওই দিবারে একটা পেন্টিং ছিল। হ্যাঁ ছিল। ওটা কাল রাতে আপনি নামিয়ে দিলেন কেন? কালকে রাতে? সুভাষ বাবু, ওই পেন্টিংটা ওখান থেকে নামাতে গেলে পুরো 6 মাস হয়ে গেছে। কি 6 মাস? হ্যাঁ 6 মাস। আর 6 মাস আগেই এই হাভেলিতে ডেঙ্গু জ্বর দিয়ে ওর মৃত্যু হয়ে গেছিল। কি আপনার বলার কারণ আছে যে ওই মেয়ে কমলি মারা গেছে? হ্যাঁ মরে গেছে। কিন্তু সুভাষ বাবু, আপনিও কোন কথায় ভেসে আছেন? চলুন, আপনার জন্য আমি সব পেপারগুলো তৈরি করে নিয়েছি, গিয়ে ওটাকে দেখে নিন। আপনার যদি আরো কিছু দরকার পড়ে আমায় বলে দেবেন। আসুন। আরে সব ফাইলগুলো কোথায় চলে গেল?
সুমিত্রা, সুমিত্রা, কি হলো? কি হয়েছে বলবেন? এই শেলফে যে ফাইলগুলো রেখেছিলাম কোথায় চলে গেল? এদিক ওদিকই হবে, কোথায় যাবে? নেই, সেই জন্যই তো বলছি। আমি এখানেই রেখেছিলাম, আমার ঠিক করে মনে আছে। সুমিত্রা, তুমি বুঝতে পারছো না, খুব ইম্পর্টেন্ট পেপারগুলো আছে। যদি এই সময় না পাই তাহলে এইগুলো বানাতে 6 মাস লেগে যাবে। কিন্তু আপনার এই রুম থেকে বাইরে যাওয়ার পর এখানে তো কেউ আসেনি। ওইসব তো ঠিক আছে, কিন্তু সুভাষবাবু চলে যাবেন, ওনাকে দেবার ছিল এই পেপারসগুলো। আপনি একবার দেখুন, হয়তো অন্য জায়গায় রেখে ভুলে গেছেন। না, আমি এখানেই রেখেছিলাম, আমার মনে আছে। ক্ষমা করবেন সুভাষবাবু, ওই পেপারসগুলোকে আমি খুঁজে পাচ্ছি না। চৌধুরী সাহেব, যে কাজের জন্য আপনি আমাকে শহর দিয়ে এখানে ডেকেছেন ওরই পেপার পাওয়া যাচ্ছে না, তাহলে কাজ কি করে হবে? এবার এর থেকে বেশি তো আমি এখানে থাকতে পারি না, আমাকে যেতে হবে। এবার আমিও তো আপনাকে আটকাতে পারি না, আমি খুবই লজ্জিত আছি। কি করব? হতে পারে ওই ফাইলগুলো আমি কোথাও রেখে ভুলে গেছি। যাই হোক, এবার আমার শহরে এসে আপনার অফিসে এই কাগজগুলো দিতে হবে। ওকে, এখানে এসে কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে চৌধুরী সাহেব, এবার আমি আসি। নমস্কার। আহ, চলো ফিরে। ফাইল, চৌধুরী সাহেব কি অদ্ভুত মানুষ আছেন, ফাইল এখানে ছেড়ে দিয়েছে আর ভুলে গেছে। এই দরজাটা কি করে বন্ধ হলো? চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, দরজাটা খুলুন। সুভাষ বাবু, এই ফাইলটা এই ঘরে আমি নিয়ে এসেছি। এ তো কমলির আওয়াজ আছে। কোথায় আছো তুমি? সামনে আসো। কোথায় আছো তুমি? আমি বলছি সামনে এসো। তুমি? আপনি আমাকে দেখে এত ভয় কেন পেয়ে গেলেন? চৌধুরী সাহেব বলছিল যে তুমি তো। হ্যাঁ, আমি মরে গেছি। তুমি বেঁচে নয়? না, যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? মানুষ মারা যাওয়ার পর ওর শরীরটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এটাই তো আমার দুর্ভাগ্য। যখন বেঁচে থাকার সময় ছিল তো আমাকে জ্বালানোর চেষ্টা করা হলো, আর যখন জ্বালানো দরকার ছিল তখন আমার লাশ একটা চিতাও পায়নি। আমি আজও বাড়ির এক কোনায় পোতা আছি। আমি রেডি আছি। এমনি কাউকে সাহায্য করা পুণ্যে কাজ আছে। এমনি তোমার কথা শুনে তোমার গোপন রাজটা আমি বুঝতে পারছি না। এমনি তো মানুষ জীবনের মধ্যে একবারই মরে,
কিন্তু তুমি আমাকে বোঝাবার চেষ্টা করছো যে তুমি মতের সামনে দুবার করেছো। প্রথমবার তোমার মত কামিয়াব হয়নি, দ্বিতীয়বার তুমি কামিয়াব হওনি। একদম ঠিক বলেছেন আপনি। এখন আমি আপনাকে আমার কাল, আমার অতীতের কথা বলছি। সেটা শুনে আপনি এটা সিদ্ধান্ত নিন যে আমি আগে কি করব। আমার মঞ্জুর আছে। যেরকম আমি আপনাকে বলেছিলাম, রাজীব আমাকে বিয়ে করে এখানে নিয়ে এলো। রাজীব একজন ভালো মানুষ ছিল, ওর মন সাধুদের মতো ছিল। বাড়িতে দুটো গাড়ি থাকা সত্ত্বেও ও বাইক চালাতে ভালোবাসতো। যখন আমরা প্রথমবার দেখা হয়েছিল তখন আমি সাইকেলে ছিলাম আর রাজীব বাইকে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? আমাকে ক্ষমা করে দাও। আমি ঠিক আছি। এই অন্ধ নাকি? কিরকম গাড়ি চালাচ্ছ তুমি? আরে কি রে, রাস্তায় তোর বাবার আছে? হ্যালো, সম্মান দিয়ে। আরে এ কি আছে? নেশা করে গাড়ি চালাচ্ছ, লোকেদের মারবে নাকি? এ এমনি মানবে না, ধরে পিটাও একে। হ্যাঁ, মারো মারো ওকে, মারো মারো হ্যাঁ, মারো। মারো। আরে না 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 না, আপনারা সবাই শান্ত হয়ে যান। এনার কোনো ভুল নেই, আমারই ব্যালেন্স হারিয়ে গেছিল। উনি তো বাইকটা সাইড করলো বলে, না হলে আমার আরো চোট লাগতো। ও, এই ব্যাপার নাকি? এখানে তো স্টোরিটাই অন্য কিছু। চলো 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 চলো, এখান চলো, থেকে চলো। যাই। থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি আপনি না হতেন তাহলে এই গুসার ভিড় আমার কি করতো। দেখুন, এই অ্যাক্সিডেন্টের বাহানে আপনার আমার সাথে মোলাকাত হওয়ার লেখা ছিল, সেটা হয়ে গেল। এমনি আমার নাম রাজীব। দেখুন, আপনাকে আমার সাথে আলাপ করে খুশি হলো কি না হলো, কিন্তু আপনার সাথে দেখা করে আমার খুব খুশি হয়েছে। তারপরে আমরা দুজন একে অপরের অনেক কাছে চলে আসলাম। রাজীবের আমার অবস্থা নিয়ে কোনো অসুবিধা ছিল না। রাজীব আমাকে বলল যে ওর বাবা ওকে শহরে মোটর পার্টসের একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে, যেটা ভালো চলছে। রাজীবের বড় দাদার নাম সঞ্জয় চৌধুরী। দুজনের মধ্যে একদমই পড়তো না, কিন্তু তাও আমার রাজীব ওনাকে ভালোবাসতেন। রাজীব আমার অসুস্থ বাবার ছেলের মতো দেখাশোনা করেছিল। রাজীব অনেক ভালো মানুষ ছিল। বিয়ে হওয়ার পরেও, বড় দাদা রেগে থাকা সত্ত্বেও রাজীব আমাকে একলা এই বাড়িতে ছেড়ে গেল। কিন্তু হঠাৎ চৌধুরী বাবুর ব্যবহার বদলাতে লাগলো। আরে বৌদি, আপনি আসুন। দেখো কমলি, রাজীব তোমাকে যেইভাবে এই বাড়িতে নিয়ে এসেছিল, আমাদের একটু রাগ তো ছিলই। কিন্তু তারপর আমরা ভাবলাম যে এইভাবে রাগ করে তো কোনো লাভ নেই। সেই জন্যে চৌধুরী সাহেব আর আমি ভাবলাম যে তোমার এবার স্বাগত করা যাক। সেই জন্য এটা দিতে এসেছি। জানি না তোমার এটা পছন্দ হবে কিনা, কিন্তু মানা করো না। বৌদি, এটা তো অনেক দামি না?
কেন, তুমিও তো খুব দামি আছো। একদম, তুমি রাজীবের বউ। আর এই প্রাসাদের উপরে যত চৌধুরী সাহেবের অধিকার আছে অতটা রাজীবেরও তো আছে। আর সেই জন্য এই সব তোমারও। আমার শুধু আপনাদের দুজনের আশীর্বাদ চাই, আর কিছু না। আরে আশীর্বাদ তো সবসময় আছে তোমার সাথে। আর এইটাও। এইটা দেখো, কত সুন্দর লাগছে। সুভাষ বাবু, রাজীবের ভালোবাসা, চৌধুরী বাবু আর সুমিত্রা বৌদি দেখাশোনা আমার মন থেকে বাবাকে হারানো দুঃখকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আমার সুখের সময় খুবই ছোট ছিল। ওই দিন সেই দুঃসংবাদ এসে গেল, যেটা আমার জীবনটাকেই পাল্টে দিল, আর আমার পৃথিবী উল্টে গেল। কমলি, বৌদি, আরে ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো। খুব সুন্দর লাগছে। বাহ, আজ তো তোকে রাজীব নিতে আসছে না? দেখ কমলি, শহরে গিয়ে শহরের মতো হয়ে যাস না, মধ্যে মধ্যে আসতে থাকিস এখানে। আপনি কত ভালো বৌদি, আপনাকে ছেড়ে যাওয়ার মনই করে না। আপনি আমার এত খেয়াল রাখেন, কিন্তু আপনি তো জানেন রাজীবের সব কাজ শহরে। যদি আমি না যাই তাহলে ও একলা হয়ে যাবে। ব্যাস সেই জন্যই আমি যাচ্ছি। আমি খুব বুঝি তোর বাহানা। আচ্ছা, এবার রেডি হয়ে যাও, রাজীব হয়তো এসেও গেছে। সুমিত্রা, হ্যাঁ, কি হলো? কি ব্যাপার? আমি বরবাদ হয়ে গেল। আরে বলুন না কি ব্যাপার, আমি বুঝতে পারছি না। কিছু চলে গেল, কিছু আর থাকলো না। আমায় একলা ছেড়ে চলে গেল। আমার রাজীব আমার ভাই ছেড়ে চলে গেল আমাকে। আমার ভাই চলে গেল। কতবার ওকে বুঝিয়েছি বাইক চালাস না, দুটো কার আছে তোর কাছে, ওইগুলো ব্যবহার কর। কিন্তু ওকে ওইটা নিয়েই যাবার ছিল। সুমিত্রা, এই মেয়ে যাকে বউ মা বলতে বলে তোমার মুখ ব্যথা হয় না, এই মেয়েটাই হতভাগ্যা। এই হাভেলিতে পা রাখতেই এ আমার ভাইকে খেয়ে নিল। খেয়ে নিল আমার ভাইকে, এ খেয়ে নিয়েছে আমার ভাইকে। আমার ভাই মরে গেল, এই মেয়েটা খেয়ে নিয়েছে ওকে। এই মেয়েটার কারণেই আমার ভাই মরে গেছে, এই মেয়েটার জন্য। সুভাষ বাবু, তারপরে চৌধুরী বাবু আমাকে এত বিরক্ত করেছেন যে যদি আমি আপনাকে বলি তাহলে আপনার মন কেঁপে উঠবে। আমি জানতে পারলাম
যে ওনার খারাপ নজর আমার ওপরেও ছিল। রাজীবের মৃত্যুর পর চৌধুরী বাবু শহরে গিয়ে রাজীবের সব জায়গা সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল। উনি আমার ওপর অত্যাচার করতে লাগলেন আর আমি সহ্য করতে লাগলাম, কারণ তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সুভাষ বাবু, আমি চৌধুরী সাহেবকে আমার সাথে জোর জবরদস্তি করতে দিইনি। সুমিত্রা বৌদি আমার জন্য তো ঢালের মতো ছিল, কিন্তু আমি ওনাকে কিছু বলতেই ভয় পেতাম যে উনি আমাকে ভুল না ভাবুক। চৌধুরী বাবু বুঝে গেছিলেন যে সুমিত্রা বৌদি ওনার পথের কাঁটা, তাই উনি সুমিত্রা বৌদিকে ওনার বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। আর যখন এই কথাটা আমি জানতে পারলাম, তো শুনে আমার আত্মা কেঁপে উঠল। আর ওই রাতে সুভাষবাবু আমার জন্য খুবই খারাপ ছিল। আমি আমার ঘরে একলা বসেছিলাম। আমি অনেক ভয় পেয়েছিলাম। চৌধুরী বাবুর ব্যাপারে ভেবে আমার অনেক ভয় লাগছিল। সুমিত্রা বৌদিও বাড়িতে ছিল না। সুমিত্রা বৌদি আমার আর চৌধুরী সাহেবের মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে থাকতেন। রাজীবের কথা আমার অনেক মনে পড়ছিল। তখনই হঠাৎ কেউ দরজা ধাক্কা দিল। কমলি, দরজা খোল, আমি আছি। কমলি, দরওয়াজা খুলে দে। দেখ, আজকে আমার হাত থেকে তোকে ভগবানও বাঁচাতে পারবে না। কমলি, কমলি, দরজা খোল। আজকে তুই আমার হাত থেকে বাঁচবি না। কমলি, দরজা খোল, দরজা খোল। কমলি, 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 দরজা খোল। কমলি, কমলি, ভদ্রভাবে আমার কথা মেনে নে। কমলি, কমলি, দরজা খোল, আমি বলছি দরজা খোল। কমলি, কমলি, দরজা খোল। কমলি, দরজা খোল। সোজাভাবে তুই আমার কথা শুনবি না। তুই আমার হাত থেকে আজকে বাঁচবি না। দরজা খুলে দে কমলি, দরজা খুলে দে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে যেতে দিন। না চৌধুরী সাহেব, না, না চৌধুরী সাহেব, আমাকে যেতে দিন। আমি আপনার সামনে হাত জোড় করছি। আমি আপনার ছোট ভাই রাজীবের স্ত্রী। আমার সাথে আমার সাথে এরকম করবেন না, করবেন না আমার সাথে এরকম, করবেন না। এটা আমার হাভেলি, চৌধুরীদের হাভেলি। এখানে নিজের ইচ্ছায় ভেতরে আসার আর কেউকে না জানিয়ে বাইরে চলে যাবার অনেক রাস্তা আছে। চিন্তা করিস না, কেউ জানতেও পারবে না। চৌধুরী সাহেব, আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি আমার সাথে কেন এরকম করছেন? আমার কাছে বেঁচেই কি আছে আর? আমার সব কিছু তো চলে গেছে। কিছু না, কিছু বলছি না। দেখ, আমার ছোট কথা মেনে নে, তুই আমার হয়ে যা, সব কিছু পেয়ে যাবে। কেউ কিছু জানতেও পারবে না। না,
এটা তো হবে, তুই মানিস বা না মানিস। কেউ জানতেও পারবে না। চিন্তা করিস না, এই পাহাড়ের মতন জীবন কি করে একা কাটবো? হ্যাঁ? তোমার সুন্দরতা কখন কাছে আসবে? রাজীব আর আমার মধ্যে তফাৎ কি আছে? হয়ে যাবে। ছাড়ুন আমাকে। এই এমনিতে কথা শুনবে না। হ্যাঁ? শুনবে না তুমি? শুনবে না? মানবে না? হ্যাঁ? তারপর উনি আমাকে জীবিতই চিতায় তুলে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিলেন। আর এই জন্যে মাঝরাত্রিরে নিজের বাড়ির বিশেষ লোকেদের ডেকে পাঠালেন। ধর্মা, বলুন। ভেতরে এসো। হ্যাঁ, এ অভাগিন মরে গেছে। কি বললেন? শুনিসনি তুই? মরে গেছে। ধর্মা, আমার কথা মন দিয়ে শোন। নিজে 3টে বিশ্বাসীদের লোককে নিয়ে গিয়ে রাত্রিবেলায় একে নিয়ে গিয়ে শ্মশানের ঠিকানা লাগিয়ে দে। মালিক, আমার তো মনে হচ্ছে এখনো মরিনি, অজ্ঞান আছে। ভুলভাল বকিস না আমার সামনে। যেটা আমি বলছি সেটা কর। তোর মতন সাথীর খনিকে আমি নিজের কাছে ড্রাইভার রেখেছি, ভুলে গেছিস তুই? দেখ ধর্মা, যদি আজকে রাতে তুই আমার কাজ না করিস তাহলে কালকে সকালে আমি তোকে পুলিশের কাছে দিয়ে দেব। আর আইনে তোদের মতন লোকের জন্য কি শাস্তি হয় সেটা জানিস তো? মৃত্যু শাস্তি। তারপর ঝুলতে থাকিস ফাঁসি ফান্দায়। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা নিয়ে আয় নিজের লোকদেরকে। राम नाम सत्य है, 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 राम नाम सत्य है। ধীরে রাখবেন দাদা। হ্যাঁ, চলো লাশটা তুলে নিয়ে আসি। চলো চলো চলো, আরাম দিয়ে। হ্যাঁ, আসতে করে। হ্যাঁ, তুলো। ঠিক করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, রেখে ধীরে ধীরে নিয়ে এসো। ধীরে ধীরে আনো। হ্যাঁ। আরাম দিয়ে, আস্তে আরাম করে দিয়ে। নিয়ে এসো। হ্যাঁ, রাখো। হ্যাঁ, হ্যাঁ, এটা তুলে রাখো। হ্যাঁ, উপরে রাখো। হ্যাঁ, ঠিক দিয়ে লাগানো, ঠিক আছে। সামলিয়ে। হ্যাঁ, সামলে। মনে হয় বৃষ্টি হবে। তাড়াতাড়ি চিতায় আগ দাও। এটা কি হলো? চলো পরে কাজকর্ম করবো। চলো 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 চলো। আরে দাদা, বৃষ্টি এখন আসা ছিল।
ভূত ভূত পালা। আসছিস কোথায়? চিতা থেকে উঠে মৃত্যুর শরীরকে হাঁটা তো অনেক শুনেছি, কিন্তু আজকে প্রথমবার দেখছি। যদি আজকে রাত তোর জীবনের অন্তিম রাত যদি না হয়, তাহলে এটা আমার জীবনের অন্তিম রাত হবে। চৌধুরী সাহেব, আমি হাত জোড় করছি। আমি আপনার কি ক্ষতি করেছি? আমি এই এলাকা ছেড়ে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আমি হাত জোড় করছি আপনার সামনে, আমাকে ক্ষমা করে দিন। না কমলে, যদি আমি তোকে ছেড়ে দিই, তাহলে কালকে সকালে তুই এই গল্প পুরো দুনিয়াকে বলতে থাকবি। আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না আমি। এবার অনেক দেরি হয়ে গেছে কমলি, আর আমি তোকে চিতাতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এইবার তোর চিতা শ্মশানে যাবে না। হাভেলিতে নিয়ে গিয়ে এইরকম শুনশান জায়গায় দফন করবে তোকে, যেখানে তোর একটা আওয়াজও শোনা যাবে না। চ না না, চ আমার সঙ্গে, চ গাড়িতে বস। চৌধুরী থেকে বেঁচে যাবার অসম্ভব। ও মাই গড, কি জায়গায় দাঁড়িয়ে আছি আমি? এ কিরম লোক আছে চৌধুরী? ও মানুষ নয়, খুনি শয়তান আছে, শয়তান। হ্যাঁ, ও শয়তান। ও আমার হত্যা করেছে, আর মরার পরে আমি এটা জানতে পারলাম যে আমার রাজীবের অ্যাক্সিডেন্টে ও করিয়েছিল। কারণ আমার রাজীব ওকে ফোনে বলেছিল যে ও ফ্যাক্টরিতে আমাকে ওর পার্টনার বানিয়ে নিয়েছে। এখন আমি আর রাজীব ওই ফ্যাক্টরির মালিক। এই কথাটা উনি সহ্য করতে পারেননি, আর এই জন্যেই এটাই আমার রাজীবের মৃত্যুর কারণ। স্যাড, ভেরি স্যাড। এই মানুষ তো দয়ার কোনো যোগ্য নয়। হ্যাঁ, তুমি এখন একটু আগে বলেছিলে যে তোমার লাশ এই হভেলির কোনো কোণাতে দফন আছে। হ্যাঁ একটা প্রশ্ন জিজ্ঞেস করব? হ্যাঁ। আপনার নাম কমলি কি করে পড়লো? আমার নাম কমলি না, রাজীব আমাকে ভালোবেসে পাগলি বলতো, আর পাগলিকে পাঞ্জাবিতে কমলি বলা হয়। আমার নাম তো মানসী। হ্যাঁ, সুভাষ, তুমি এটা কার সঙ্গে কথা বলছিলে? আমি ও কোথায় লুকিয়ে রেখেছ ওকে? আমি অনেকক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে তোমার কথা শুনছিলাম। সত্যি বলো, তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো তুমি ভালো করে জানো। আপনি তো আমাকে ডেকেছেন। আমি আপনার ইনকাম ট্যাক্সের অ্যাডভাইজার অ্যাসিস্ট্যান্ট আছি। দেখ, আমায় বোকা বানানোর চেষ্টা করিস না। তুমি অবশ্যই কোনো শত্রুর এজেন্ট। তুমি আমার থেকে দুবার কমলির পেন্টিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে নিয়েছো। তুমি আমার থেকে আমার ছোট ভাই রাজীবের ব্যাপারেও জিজ্ঞেস করছিলে, কিন্তু এই সব প্রশ্নতে তোমার কিছু নেবারই নেই। সত্যি বলে তুমি, তোমার এই কথা দিয়ে আমার কোনো লেবা দেওয়া নয়। এই জন্যে যাচ্ছি আমি এখান থেকে।
আমি এখানে কাজের জন্য এসেছিলাম। যখন তোমার কাগজটাই পাওয়া গেল না, তো আমি কি করব? বকিস না, ভুল বকছিস তুই। আমার তো মনে হচ্ছে যে ওই পেপারসগুলো তুই লুকিয়ে রেখেছিস। চৌধুরী সাহেব, আপনার এই কাগজের কিমত আমার জন্য শুধু রদ্দির বরাবর আছে। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে, শুধু মিথ্যে। তুই অবশ্যই আমার ব্যাপারে এরকম কোনো কথা জেনে গেছিস যেটা তোর জানার ছিল না। এবার না তো তুই এই হাভেলি থেকে বাইরে যাবি, আর নাই ওই মেয়েটা। কেন? মানে কমলির মতন তুমিও আমাকে কোনো হাভেলির দিওয়ারে চুনিয়ে দেবে? কেন? ঠিক বললাম না আমি? তাহলে তুই সব জেনেই গেছিস। এবার তো তোকে আমি এক মুহূর্ত জীবিত ছাড়তে পারবো না। ধর্মা, জিতু। হ্যাঁ মালিক। লাগিয়ে দে শরী বাবুকেও ঠিকানায়। চ। এই চল চল চলো চল ধরো। চলো। চল। দেখ, আমি তোকে অন্তিমবার বোঝাচ্ছি, বন্ধ করে তোর এই নাটক। চৌধুরী, এটা হতে পারে না। এ অবশ্যই অন্য মহিলাকে কমলি বানিয়ে নিয়ে এসছে। বোকা, দেখছোটা কি? ধরে না ওই মহিলাটাকে। এসো আমার কাছে। পালাও। চৌধুরী, তুই কি ভাবলি তুই এখানে পালিয়ে এসেছিস? না, এরকম না। আমি তোকে এখানে নিয়ে এসেছি। এটা সেই জায়গা যেখানে তোর আমার চিতা জ্বালিয়েছিলিস। অনেক ভালো লাগে না তোর নিষ্পাপ লোকেদের চিতা জ্বালাতে? কি কি সম্পত্তির লোভ এত বড় হয় যে মানুষ রক্তের সম্বন্ধ ভুলে যায়? রাজীব তোর ভাই ছিল, যাকে তুই মেরে ফেলেছিস। আর আমি তোর মেয়ের মতো ছিলাম। তুই আমার ওপর খারাপ নজর রেখেছিলিস, কিন্তু তোর মতো লোকেদের এইসব কথায় কি যায় আসে? চৌধুরী, আজ আমি তোকে ছাড়বো না। তোর পাপের শাস্তি দেবো আমি তোকে। তুই
তুই আমার সাথে যা যা করেছিস তার বদলা নেব আমি। তুই তুই আমার চিতা জ্বালিয়েছিলিস, আজ আমি তোর চিতা জ্বালাবো। আমার থেকে ভুল হয়ে গেছে, না আমায় ক্ষমা করে দে কমলি। চৌধুরী, আজ আমি তোকে এখানেই পুঁতে ফেলবো। Oh